আমরা নদিয়ার মানুষ এই পক্ষ থেকে সমবেত হয়েছি আজকে আন্তর্জাতিক মানবতা এবং মানবাধিকার দিবস। তো বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে, যেভাবে একটা এথনিক ক্লিনজিং যাকে বলে সেটা হচ্ছে, তাতে আমরা ব্যথিতই শুধু না, প্রতারিত বোধ করছি। এবং আমরা যারা এই উপমহাদেশের মানুষ, সমস্ত ধর্মীয় সংখ্যালঘু, শুধু ধর্মীয় না, সামাজিকভাবেও যারা সংখ্যালঘু, সকলের নিরাপত্তা এবং সকলের প্রতি ন্যায় এর আমাদের প্রত্যাশা। এবং আজকে আমরা সমবেত হয়েছি কারণ মূলত নাগরিক মঞ্চ, আমাদের সমাজে যেটাকে আমরা বলি সিভিল সোসাইটি, সেটা যদি চুপ থাকে, যে কোনো সামাজিক প্রতিবাদে তারা যদি উদাসীন থাকে, তাহলে সমাজ কিন্তু এক বিপজ্জনক জায়গায় চলে যাবে। এই জায়গা থেকেই আমাদের একত্রিত হওয়া এবং আমরা নতুন প্রজন্মের কাছে এই বার্তাটা দিতে চাই যে আমরা সবসময় সজাগ রয়েছি এবং যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনায় আমরা কিন্তু প্রোটেস্ট করতে আগ্রহী এবং প্রোটেস্ট করতে সবসময় আমরা মরিয়া। বাংলাদেশের যে কট্টরপন্থী যারা, বাংলাদেশের যারা যারা ধর্মকে তাদের আইডেন্টিটি মনে করে, এই রকম একটা সম্প্রদায়, তারা কিন্তু ক্রমান্বয়ে ভারতকে উস্কানি দিচ্ছে। এই জাতীয় কথার মধ্যে যাকে বলে প্রভোকেশন, এই প্রভোকেশন ভারতকে একেবারেই পাত্তা দেবে না এবং উদাসীন থাকবে। এবং ভারত অনেক, শুধুমাত্র সামরিক শক্তিতে নয়, তাদের যে হিউম্যান রিসোর্স, তাদের মানবতার শক্তিতেও অনেক বেশি উন্নত। ভারত কিন্তু এই জাতীয় আমাদের যে উপমহাদেশের ভারতকে ঘিরে যে রাষ্ট্রগুলো আছে, তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেটাকে আরও সুদৃঢ় করার চেষ্টা করবে। কারণ লড়াই দিয়ে কোনো সমস্যা মেটে না, সমঝোতার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে আমরা একটা স্থিতিশীল জায়গায় পৌঁছবো। এটাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে নির্মম অত্যাচার চলছে, তার বিরুদ্ধে একত্রিত হতে আমরা আজ এখানে সমবেত হয়েছি। খুব দীর্ঘ সময় এই সভা চলবে না, কারণ আপনারা জানেন যে একেবারে কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে আমরা দাঁড়িয়ে রয়েছি। খুব ব্যস্ত একটি জায়গা এবং চারিদিকে অনেক উৎসব অনুষ্ঠান চলছে, মানুষের ভিড় রয়েছে, রাস্তায় গ্রহণ করা, তাকে বিশ্বাস করা। আমি আজকের এই সভার একেবারে শুরুতে তমাল বন্দ্যোপাধ্যায়কে দু একটি কথা বলতে অনুরোধ করছি। তমালদার বক্তব্য